এদেশের শ্রমিকজীবী জনতা, এদেশের পেশাজীবী জনতা তাদের এই ষড়যন্ত্রকে নস্যাৎ করে তাদেরকে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। কিন্তু আবারও 5 আগস্টের পরে আমরা দেখতে পাচ্ছি একটি মহল আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করছে। আমরা বলতে চাই, আপনারা কি মনে করেন আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে? আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে থাকবে না। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে করে ভারতে পাঠিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা এবং আওয়ামী লীগকে সুবিচার আমরা চাই, আমাদের সঙ্গে বিচার করা হয়। আমার নাম মোহাম্মদ মুফাইল হোসেন। সংগ্রামী ভাইগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুফাইল হোসেন। আমি 19 জুলাই সংগ্রামী ভাইগণ, 19 ভাই বোনেরা, আমরা আশা করছি ঠিক 3টায় আমাদের প্রোগ্রাম শুরু হবে। এর আগে আমাদের সকল নেতৃবৃন্দ ঢাকা মহানগরের বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হবে। আমরা তখনকার সময়ে মানে খুব খারাপ অবস্থা এবং উনি আছেন নিজের হাতে আমাদের দেখতে এসেছে এবং ডাক্তারদেরকে বলে গেছে যে এদের কোনো চিকিৎসা নাই এবং এদের কোনো রিলিজ নাই, এদের কোনো রিলিজ এবং এদের তো চিকিৎসা লাগবে সব তো তখন অবস্থা গেছে আমাদের উপর দিয়ে চলাফেরা করা লাগছে সব কিছু মানে তখনকার সময় এই যে মানে একটা আন্দোলন করছি সেটাই করছি, কিন্তু এখন আওয়ামী লীগ আমাদের এখন অনেক এবং এর আগে মৃত ভাইয়ের মারা গেছে এবং আওয়ামী লীগরা খুব অত্যাচার করতেছে আমাদের এবং এই দেশে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগকে আমাদের দাবি। এই জন্য আমরা আহত আছি, আমাদের ভিতরে কোনো দল নাই বা কোনো কিছু নাই এবং আমরা নাম সেটাই যে আমরা বাংলাদেশে না আছি। আমাদের ডক্টর ইউনুস যেন থাকে এটাই আমাদের দাবি। তার আগে কোনো নির্বাচন আমরা চাই না। জুলাই বিপ্লবে 2000 শহীদের রক্ত আপনারা কি ভুলে গেছেন? 50,000 অধিক মানুষ বঙ্গবন্ধু করেছে। আপনারা কি ভুলে গেছেন? 2000-এর উপরে মানুষ তার চোখ হারিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই ডাইনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষ পুষ্ট হয়ে রয়ের প্রেসক্রিপশনে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমরা চাই এই খুনি হাসিনা এবং আওয়ামী লীগের জীবন্ত বিচারের মাধ্যমে তাদের রাজনীতি থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে একেবারে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। আমরা চাই এই খুনি হাসিনার খুনের বিচারের মধ্য দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপিত হবে যে দৃষ্টান্তের কারণে ভবিষ্যতে আর কেউ স্বৈরাচার হতে সাহস করবে না। আমরা বলতে চাই কোন নির্বাচন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত মৌলিক